টেস্ট ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেট দল একটা বেকার একটি দল। আফগানিস্তান যেই লেভেলের টি-20 খেলে, যেই লেভেলের ওডিআই খেলে, তার ধারে কাছে নেই। 20% তারা টেস্ট ক্রিকেট খেলে না। টেস্ট ক্রিকেটে গোহারা হারলো আফগানিস্তান। দেখেন, আফগানিস্তান এবং টিম ইন্ডিয়ার কোনো তুলনা হয় না। আফগানিস্তান ওয়ানডে টি-20 ভালো খেললেও টেস্ট ক্রিকেটে তাদের সেরকম কোনো নাম নেই। আফগানিস্তান ইন্ডিয়াতে এসছে, ম্যাচ খেলছে ইন্ডিয়ার পিচে, আর আইপিএলের সেরা সেরা প্লেয়ার, সেরা পারফরমেন্স যারা দিয়েছে তারা এই ম্যাচে খেলছে। শুভমন গিল, কেএল রাহুল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর প্রত্যেকেই টপ পারফরমেন্স দিয়েছে, তারা কিন্তু এই ম্যাচে আছে আর তারা প্রত্যেকেই রান করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তানের ব্যাটিং দুর্বল থেকে দুর্বলতম, আর এইভাবে এত সহজে যে আফগানিস্তান ম্যাচ হারবে এটা আমিও কল্পনা করিনি। মানে 300 রান এক ইনিংস, এটাকে গোহারা থেকেও যদি নিচু কোনো লেভেল থাকে সেই লেভেলের ক্রিকেট খেলেছে আফগানিস্তান। কোনো রকম মজা পাওয়া যায়নি, বিন্দুমাত্র মজা পাওয়া যায়নি, এবং কোনো এক জায়গায় কম্পিটিশনই করতে পারেনি আফগানিস্তান। আফগানিস্তান জাস্ট খেলেছে। যদিও আফগানিস্তানের প্লেয়ারদেরকে দেখে একটু কষ্ট হচ্ছিল যে তারা মানে এতটা বাজে খেলতে পারে। প্রথম ইনিংসে 152 হতে পারে খারাপ, কিন্তু দ্বিতীয় ইনিংসে 112 রানে অল আউট। মানে শুভমন গিল এক ইনিংসে যেই রান করেছে সেই রানটা দ্বিতীয় ইনিংসে করতে পারলো না আফগানিস্তান। তো এটা আফগানিস্তানের লজ্জার বিষয় না। আফগানিস্তানকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে, নিজেদের ঘরোয়া ক্রিকেটে ফোকাস দিতে হবে। টসে জিতে টিম ইন্ডিয়া আগে ব্যাট করে, রান করে 564, 8 উইকেটে। কারণ কি? প্রপার ব্যাটিং পিচ। শুভমন গিল 126, কেএল রাহুল 100, তারপরে সাই সুদর্শন 81, ঋষভ পান্ত 81, ওয়াশিংটন 52। মানে রান এত হয়েছে, তারপরে ডিক্লেয়ার দিয়েছে আফগানিস্তানকে ব্যাট করতে নামায়। গতকাল 113 রানে 5 উইকেটে, আজকে সকাল সকাল মাত্র 152 রানে অল আউট হয়ে যায়। ফলোয়ান খাটে, ফলোয়ান খেটেও দ্বিতীয় ইনিংসে 112 রানে অল আউট হয়ে যায়। মানে আজবই একটা বিষয়। নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ডেবিউ ম্যাচে মানব সুতার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। প্রথম ইনিংসে 6 উইকেট নেয়, 22 ওভার বল করে 10 ওভার মেডিন করে, এবং দ্বিতীয় ইনিংসে 1 উইকেট এবং ব্যাট হাতে 28 রান 41 বলে। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেছে ওয়াশিংটন সুন্দর 4 উইকেট এবং কুলদীপ যাদব 3 উইকেট। মানব সুতার 1 উইকেট পেয়েছে। তবে আফগানিস্তানের প্লেয়াররা পরিচিত, তারা একেবারে নতুন প্লেয়ার না। সিদ্দিকুল্লাহ, আটাল, রামানুল্লাহ গুরবাজ, রহমদ শাহ, হাসমাতুল্লাহ সাইদি, আজমতুল্লাহ উমারজাই। কিন্তু টিম ইন্ডিয়ার কত পরিবর্তন হয়েছে দেখেন। না বিরাট কোহলি আছে, না রোহিত শর্মা আছে, না আজিঙ্ক্য রাহানে, না পূজারা, বুমরা, অশ্বিন, রবীন্দ্র জাদেজা। পুরো দল বদলে গেছে টিম ইন্ডিয়ার, কিন্তু খেলার ধরন বদলায়নি। তবে হ্যাঁ, টিম ইন্ডিয়া আফগানিস্তানকে হারিয়েছে ভালো কথা, কিন্তু আমাদের এই রকম পারফরমেন্স দিতে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে। প্রথমে মনে হয়েছিল যে আফগানিস্তানের সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজ হলে ভালো হতো, কিন্তু না, 1 ম্যাচই যথেষ্ট। কারণ আফগানিস্তান এখন পর্যন্ত সেই লেভেলে পৌঁছাতে পারেনি। হয়তো তারা ঘরোয়া ক্রিকেটে এত ফোকাস দিতে পারে না, তাদের ঘরোয়া ক্রিকেটে এত উন্নত না। সেই জন্য এই লং ফরম্যাটে 5 দিনের খেলায় তাদের এই খেলার ধরন ঠিক ভালো লাগলো না। মানে 112 রান, 152 রানে অল আউট হয়ে যাচ্ছে। 300 রান এবং 1 ইনিংসের হার অনেক বড় হার। যদিও এই হারের আনন্দ সেরকমটা নেই টিম ইন্ডিয়ার, কারণ আফগানিস্তানের মতো একটা ছোট দল, তারা হেরেছে। বাকি আশা করি এবার ভালো কিছু হবে। যেভাবে প্লেয়াররা ফর্মে আছে, শুভমন গিল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর প্রত্যেকে ভালো খেলেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।